প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যারা মিক্সার তৈরি করি এবং গরু মোটা তাজা করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফিড এবং ভুসি বিভিন্ন ধরনের খাবার গরুকে দিয়ে থাকি। তবে আপনারা যদি ভিটামিনযুক্ত এই মেডিসিনগুলো যেগুলো ফুড গ্রেড ভিটামিন, এখানে বিভিন্ন আইটেমের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস এবং প্রোটিন আছে, এখানে এল-লাইসিন আছে, মিথোইনিন আছে। তো এগুলো যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাপে গরুকে খাবারের সাথে মিক্সার করে খাওয়াই, তাহলে গরু ইনশাল্লাহ অবশ্যই দ্রুত মোটা তাজা হবে। তো এই উপাদানগুলো কি কি এবং আসলে মূলত কয়টা উপাদান এখানে বিশেষ করে খুবই প্রয়োজন। আমরা হয়তো অনেক সময় দেখি যে 14টা, 12টা, 15টা আইটেমের মেডিসিন, বা এটা ফুড গ্রেড, এটা মেডিসিন না, এটা ফুড গ্রেড ভিটামিন মেডিসিনের মধ্যে পড়ে না। যাই হোক, এখন আমরা যেহেতু কালচারে পরিণত, সেই ক্ষেত্রে এটাকে মেডিসিন বলছে। তো এখানে যে আমাদের মূল যেটা দরকার সেটা যেমন এখানে আমাদের এই যে এটা এল-লাইসিন। এল-লাইসিন তো অ্যামাইনো অ্যাসিড, এটা মাংস বৃদ্ধিতে কাজ করে। এরপরে এটা আমাদের মেথোইনিন। মেথোইনিন মিথোইনিন অ্যামাইনো অ্যাসিডের একটি পার্ট, এটা আরও উন্নত মানের। এগুলো গরুর মাংস বৃদ্ধিতে, গরু মোটা তাজাকরণে সহায়তা করে। এরপরে প্রিমিক্স, এখানে এ টু জেড যেই ভিটামিনসগুলো আছে, এখানে 30 আইটেম বা 32 আইটেম, কখনো কখনো লেয়ার মুরগিদের ক্ষেত্রে 40 আইটেমের ভিটামিন, মিনারেলস থাকে এখানে, জিঙ্ক, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স, বিভিন্ন ধরনের উপাদান এখানে থাকে। তো এগুলো গরুর খাবারের রুচি এবং গরুর শরীরে রক্ত বৃদ্ধি করা বা গরুর বিভিন্ন ধরনের পুষ্টির অভাব থাকলে সেটা পূরণ করে গরু সহজেই সবল হয় এবং গরু মোটা তাজা হতে সহযোগিতা করে। এরপরে এখানে আছে, এটা মনোক্যালসিয়াম। আপনারা জানেন যে সাধারণ ক্যালসিয়ামের চেয়ে মনোক্যালসিয়ামটা অনেকটাই ভালো। এই মনোক্যালসিয়াম জানেন যে গরুর দাঁত, হাড় এগুলা বৃদ্ধিতে সহযোগিতা করে এবং শক্তিশালী করে, এবং গরু মোটা তাজাতেও সেটা অবশ্যই কাজে আসে। এরপরে আমরা যদি দেখি, এখানে এটা এনজাইম। এনজাইম দ্রুত হজম প্রক্রিয়া করার জন্য, যাতে হজম দ্রুত হয়, গরুর কোনো ধরনের হজম শক্তিতে ত্রুটি যেন না হয়, এই জন্য আমরা এনজাইম দিয়ে থাকি। এরপরে এখানে টক্সিন, আমরা যেটাকে টক্সিন বাইন্ডার বলি। টক্সিন খাবারের টক্সিসিটি যেন তৈরি না হয়। এটা খাবারগুলো আপনি রেডি করে রাখলেন, হয়তো 15 দিন, 1 মাস থাকবে বা 10 দিন, সেই ক্ষেত্রে যেন খাবারে কোনো ফাঙ্গাস বা কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ইনফেকশন যেন না হয়। এরপরে গরু খাওয়ার পরেও যেন গরুর পেটেও যেন কোনো ধরনের টক্সিসিটি তৈরি না করে, সেই জন্য আমরা এই টক্সিন বাইন্ডার দিয়ে থাকি। এরপরে প্রিয় দর্শক, এটা প্রোটিন। আপনারা জানেন যে প্রোটিন অনেকভাবেই হয়, একটা মিট প্রোটিন, একটা ফিশ প্রোটিন। তো এটা ফিশ প্রোটিন, যেটা মাছ শুকিয়ে বা শুটকি থেকে তৈরি করা হয়। এইটা সরাসরি প্রোটিনের পার্সেন্টেজ এখানে অনেক বেশি থাকে, 65-70 মতো থাকে। তো এগুলো গরুর সব কিছু মিলেই গরুর মোটামুটি বলা চলে যে এ টু জেড ভিটামিনস। এখানে লাইমস্টোন আছে, এটাও এক ধরনের ক্যালসিয়াম। এই সব কিছু মিলিয়ে আসলে প্রিয় দর্শক, এগুলো আমরা যদি বাহির থেকে এমনিতেই যদি গরুকে মেডিসিন আকারে দিতে যাই, সেক্ষেত্রে প্রচুর খরচ পড়ে। আর এটা যদি আমরা খাবারের সাথে মিক্সার করে দেই, সেক্ষেত্রে আমাদের গরু সহজেই মোটা তাজা হবে এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এখানে আমরা শুধু এগুলো নিয়ে দিব না, এরপরে আমরা এখানে দিব এর সাথে দিব এখানে লবণ দিব। আমরা প্রতি 100 কেজিতে 1 কেজি করে লবণ দিব। এখানে আমরা সোডা দিব, যেটা বেকিং সোডা। এখানে আমরা প্রতি 100 কেজিতে 1 কেজি করে লবণ দিব। প্রতি 100 কেজিতে আমরা সোডা দিব 250 গ্রাম। এভাবে রেশিও অনুযায়ী 100 কেজিতে যা যা প্রয়োজন আমরা সেটা অবশ্যই দিব। তো আপনারা যদি মনে করেন যে এই মেডিসিনগুলো আপনারা নেবেন, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব। আসলে এগুলো নিয়ে মেকানিজম বলার মতো তেমন কিছুই নেই। এগুলো ভিটামিন, মিনারেলস, এগুলো আসলে অনেকেই খুব ভেঙে ভেঙে বলার খুব চেষ্টা করে। আসলে ভেঙে ভেঙে বলা
যেতে পারে একটু স্টাডি করলেই, কিন্তু আসলে সবাই যে বুঝবে বিষয়টা এরকম না। যেমন আমরা মেথুইনিন যুক্ত হচ্ছে, যেমন দেশের বাইরের কুলিয়ান একটা হচ্ছে ক্যাটাফস দেয়, সেখানে মেথুইনিন থাকে, সেখানে টুরিন থাকে, সেখানে হচ্ছে বিটা ফসফরাস থাকে, সেই ইঞ্জেকশনের মধ্যে আমরা মিথুনিন পেয়ে থাকি। এছাড়া আমরা অ্যামাইনো ভ্যাট প্লাসের মধ্যে আমরা অ্যামাইনো অ্যাসিড মাল্টিভিটামিন সেখানে থাকে, সেইটাও ইঞ্জেকশন আমরা দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আমরা যদি এভাবে মিক্সার তৈরি করে যদি খাবার দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে অনেকাংশে আর তেমন কোনো কিছু লাগবে না। তাহলে আমাদের গরু আসলে যদি সেই গরুটার বয়স যদি 2 বছর হয়, 1.5 বছর হয়, দাঁতালা গরু হয়, সেক্ষেত্রে হচ্ছে গরু অবশ্যই ইনশাল্লাহ মোটা তাজা হবে। তবে বাছুর গরুকে খাওয়াইলে যে খুব দ্রুত মোটা তাজা হবে বিষয়টা এরকম না। বাছুর গরুর একটা বয়স না হওয়া পর্যন্ত সে শরীরে মাংস নিবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। আর যে গরুগুলোর মাংস হওয়ার বয়স হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মোটা তাজা খুব দ্রুত হবে, এতে কোনো ধরনের কোনো ইনশাল্লাহ সন্দেহ নেই। আর নেক্সট কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পর্যায়ক্রমে চেষ্টা করব আপনাদেরকে এই মেডিসিনগুলোর ভিডিও দেওয়ার জন্য। তো এগুলো আমরা হচ্ছে গতকাল এক ভাই চেয়েছিল, তাকেও আমরা একটা প্যাকেজ করে দিয়েছি। আজকে আমরা এগুলো রেডি করছি আরেকজনের জন্য। আপনারা চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাদেরকে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিনগুলো পাঠিয়ে দিব।